করো না, শাড়ি আর গহনাগুলো পরলে তোমার কেমন লাগে আমি একটু দেখি। এই রাইত বেরাইতে আমি গয়না পরতে পারুম না, আমার ভীষণ বিরক্ত লাগতেছে, আমার একটু ভাল লাগতেছে না। যদি কিছু মনে না করো একটা কথা কই। বলেন। আমি তোমার গহনাটা পরাই দিই। আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? আপনি কি বললেন এটা? আপনি কি ভাবছেন আমি আপনার নিয়ত বুঝি না? আপনি এই গয়না পরানোর উসিলায় আমার শরীরে হাত দিতেছেন, এই তো? পুরুষ মানুষ তো আমি চিনি, পুরুষ মানুষের জাত তো ভালো হয় না, তারা সবসময় খারাপ হয়। শরীর ছুঁতে যেতেছেন আপনি আমার। বকুল, সব পুরুষ মানুষ একরকম না, সবার এক পাল্লা মেপো না। কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি হইলেন আমার শ্বশুর বাড়ির লোক, আপনি আমার বাড়ির সামনে গেলেন কিন্তু ভেতরে গেলেন না। আমার সাথে আমাকে বাড়িতে চলেন, আজকে আমি আর আপনি এক লগে দুপুরের খাওন খাবো। আপনি ভুল করতেছেন, আমি আপনার শ্বশুর বাড়ির এলাকার লোক না। কি কন? তাইলে আপনি কে? আপনি অঞ্জারে বিয়া করছেন, বকুল, আমি তার আগের স্বামী। ও, আপনি তাহলে বকুলের আগের স্বামী। কিন্তু আপনি আমার বাড়িতে গেছিলেন কেন? বকুল আমার আইতে কইছে, তাই আইছি। অসম্ভব, আপনার কথা আমি বিশ্বাস করি না। বকুল কেন আপনার আমগো বাড়িতে আইতে কইব? বকুল আমারে না দেখা বেশি দিন থাকবার পারে না, তাই আমারে দেখার লেগে খবর দিছে। এসব আপনি কি কইতাছেন ভাই? বকুলের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, সে কেন আপনারা না দেখে থাকতে পারবো না? কারণ বকুল আমারে এখনো ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। বকুল আমার ছাড়া বাঁচবার পারবো না, আমিও বকুল ছাড়া বাঁচবার পারবো না। আমাগোর ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। দেন আমার বকুল আমার হাতে তুলে দেন। আপনি এসব কি কইতাছেন ভাই? বকুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, সে আমার স্বইচ্ছা বিয়ে করছে। আমি কেন বকুলরে আপনার হাতে তুলে দিতে দামো? বকুল নিজের ইচ্ছে আপনার বিয়া করে নাই, ওর বাপ আর ভাই জোর করছে দেখে আপনার সাথে সে বিয়া বইছে। আপনার টাকা পয়সা আছে, তার বাপ আর ভাই সেটা লোভে পড়া আপনার সাথে